বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। পরিচালক পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন 4 নেতার পুত্রসহ বিএনপিপন্থী 15 কাউন্সিল। নির্বাচন নিয়ে বোমা ফাটিয়েছেন তামিম। তার দৃষ্টিতে ক্রিকেট হেরে গেছে, আর এই নির্বাচন বিসিবির জন্য কালো অধ্যায়। ভোট ফিক্সিং বন্ধ করারও আহ্বান জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কাউন্সিলর অপহরণ, গ্রেফতার, আইন আদালত, পেশিশক্তির ব্যবহার, সমঝোতার চেষ্টা, নাটকের পর নাটক, যার সবশেষ মনোনয়নপত্র প্রত্যাহার। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল ও তার পক্ষ, যাদের মধ্যে আছেন বিএনপি নেতাদের ছেলেরা, আছেন বিএনপিপন্থী ও পরিচিত সংগঠকরাও। 3 ক্যাটাগরিতে 15 জনের বেশি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ক্লাব ক্যাটাগরিতে এখন হবে নামে মাত্র নির্বাচন। তামিম ইকবাল যাকে বলেছেন ইলেকশন ফিক্সিং, এটাও বলেছেন এই নির্বাচনে হেরে গেছে দেশের ক্রিকেট। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান, করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। হতাশ ক্ষুব্ধ তামিম ইকবালের দাবি, আরও অনেকে প্রত্যাহার করতে চেয়েছিলেন, তবে সরকারের চাপে তারা নির্বাচন করতে বাধ্য হচ্ছেন। আরো অনেকে আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। তামিমের সুরে সরকারের বিরুদ্ধে নগ্ন হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন অন্য প্রার্থীরাও। সরকারের একটি গোষ্ঠী, পুরো সরকার আমি বলবো না, সরকারের ভেতর একটা গোষ্ঠী এখানে নগ্নভাবে হস্তক্ষেপ করছে। আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পরে এখন সবকিছু সুন্দর ও সঠিকভাবে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া হবে। নির্বাচন 6 অক্টোবর, তবে এদিনে নিশ্চিত হয়ে গেল কারা আসছেন বিসিবির নেতৃত্বে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।